মানুষের যেন আমি আল্লাহর আনুগত্য করে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের যেন ইত্তিবা করে, নবী আপনার জন্য ভালোবাসে, আপনাকে যেন ইত্তিবা করে, মানে মোহাব্বত করে, প্রেম করে ভালোবাসে। প্রিয় মুসলমান, আল্লাহ কয় হাবিব ফাইন তাওয়াল্লাউ, যদি কেউ আপনারে ভালো না বাসে, বন্ধুগণ যদি কেউ আপনারে মোহাব্বত না করে, মুখটা ফিরায় নেয়, আপনি নবীজি থেকে দূরে চলে যায়। এই আয়াতের এই জায়গায় ফাইন তাওয়াল্লাউ, এই জায়গায় অনেক কয়েকটা তাফসীর আমার বন্ধুগণ আমি পড়েছি। কোন মানুষ যদি নবীকে ভালো না বাসে, মুখটা ফিরায় নেয়, কোন মানুষ যদি নবীকে আমার বন্ধুগণ বেয়াদবি করে, যেরকম কয়েকটা উদাহরণ দেই, কেউ যদি বলে নবী আমাদের মতো মানুষ, নবী কিচ্ছু জানে না, নবী মূর্খ ছিল, সব মিলে কথা এরকম কথা বলে যে নবীর সঙ্গে বেয়াদবি হয়, আমার বন্ধুগণ, এবং নবীর থেকে মোহাব্বত করে না, মুখটা ফিরায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে শোনায় দেন, আবার বান্দাদেরকে জানায় দেন, যারা আপনি নবীরে ভালোবাসবে না, আপনি নবীকে যারা মোহাব্বত করবে না, আমি জানাই দিলাম ইন্নাল্লাহা ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, জানিয়ে দেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না, ইনকার অস্বীকারীদেরকে আমি আল্লাহ কাফেরদেরকে ভালোবাসি না। আপনি নবীজিকে মোহাব্বত না করলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। আর যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে মোহাব্বত করবে, কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হাবিব আপনি বলে দেন, পৃথিবীর বুকে কোন মানুষ যদি আমি আল্লাহর আনুগত্য করতে চায়, আমাকে পেতে চায়, আমাকে মোহাব্বত করতে চায়, কবরে শান্তি চায়, আখিরাতে শান্তি চায়, ওই মানুষটা যেন ফাত্তাবিউনি, উনি যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মোহাব্বত করে। যেই মানুষটা আপনাকে ভালোবাসলো, আপনি নবীজিকে মোহাব্বত করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের ছোট হোক বড় হোক, ওদের জীবনের গুনাহগুলা আপনি নবী রাজি হওয়ার সাথে সাথে আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ কইলেন, কিন্তু হাত তুললেন না। হাত তুললে সওয়াব দেওয়ার মালিক কে? আস্তে কোম্পানি মেশে শুনবেন, জোরে কোন সওয়াব দেওয়ার মালিক কে? হাত তুলে আমরা তাহলে বলি সুবহানাল্লাহ। আমি মাঝখানে ওয়াজটা জায়গা বুঝে ছেড়ে দিব, এইভাবে সবাই হাত তুলে সুবহানাল্লাহ করার দায়িত্ব আপনাদের না বড় স্টেশনে যারা আছে তাদের? আপনাদের না? নাই অনেক মানুষ কিন্তু স্টেশনে এখন আছে না, আবার আসার টাইম হইতেছে, কাঞ্চনজঙ্ঘা আসার টাইম হইতেছে, মানুষ ইন্তজার করতেছে, কিন্তু ওরা তো সুবহানাল্লাহ কব না, সুবহানাল্লাহ নাম দেবে কোয়ালা বল কবেন না? নাই কেন কেন কবেন না? একটু হাত তুলেন তো দেখি। দেখছেন কিরকম লাগে গেছে উল্টাপাল্টা? এখানে আপনার উল্টাপাল্টা যদি লাগছে, তাইলে আমরা শেষ পর্যন্ত কেমনে থাকবো? একবার যারা হাত তুলতে যায় কথাটা বুঝতে পারেন নাই, একটু মোহাব্বতে, আমি কিন্তু কোনো পেশ ফসল লাগাইও কই না, কইনি, আমি কিন্তু সিধা সাদা ভাষা কইছি, তাও কেউ উল্টা লাগাই দিচ্ছেন। একবার সবাই এখন হাত তুলে আল্লাহকে দেখায় বলেন যে আমরা হাত তুলে সুবহানাল্লাহ, জায়গা বুঝে ইষ্টপিস বুঝে আমরা কব ইনশাআল্লাহ। দেখি আমি একটু চেক করি, তাহলে একটা হাদিস শরীফ শোনায়। প্রিয় মুসলমান, আসেন আমার বন্ধুগণ, নবী আমাদেরকে কত মহব্বত করে, একটা হাদিস শরীফ আপনাদেরকে আগে শোনাই। আমার মনে হয় হাদিসটা শুনলে আপনাদের মনটা নরম হবে, দিলটা নরম হবে, চোখ দিয়ে পানি বের হবে। এ বন্ধু, আমার নবী আরে সর্বদা উম্মতের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্দিত। আমার আল্লাহ অফার দিয়েছে বন্ধুগণ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীগণ আমি আল্লাহরে দেখতে চাইলো, আমি আল্লাহ দেখা দিলাম না। এই মাসে রজবুল মুরাজ্জম মাসের 27 তারিখে বন্ধুগণ আমার আল্লাহ অফার দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দেয়, কই যাও জিবরাইল চলে যাও, সব নবীগণ দেখতে চাইলো, দেখা দিলাম না। আমার বন্ধুকে, আমার নবীকে আমি কত ভালোবাসি, আল্লাহ নিজেকে আমি কত ভালোবাসি, দুনিয়ার মানুষ শোনো, আমি সব নবীগণকে দেখা দিলাম না। আমার বন্ধুকে অফার দিয়ে জিবরাইলকে পাঠাইয়া, লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইয়া আমার বন্ধুকে মেরাজ নেওয়ার জন্য উম্মে হানির ঘরে জিবরাইল সহকারে পাঠিয়ে দিয়েছে। আমার নবীজি আসে না, আমার নবী কয়, জিবরাইল আমি যদি চলে যাই, আমার গুনাহগার পাপী উম্মতদেরকে আমি কোথায় কার কাছে জিম্মেদারি হয়ে রেখে যাব? প্রিয় মুসলমান, নবী কান্না আরম্ভ করেছে।
কই কেন? তোমার বন্ধু মেরাজও আসলে পাপী উম্মতদেরকে কার কাছে শুপে রেখে আসবে? আমার আল্লাহ কই যাও, আমার বন্ধু যা কইলে আসে আমি তাই কব বলে কি জিবরাইল যাও বন্ধুর কাছে জানাই দাও, বন্ধু যখন মেরাজ আসবে আমি উম্মতের জন্য এতগুলা উপহার দিব। আমার বন্ধুর উম্মত যদি সেই উপহারগুলো আদা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আদা করার খাতিরে আমার বন্ধুর উম্মতের জীবনের গুনাহ মাফ করে আমি জান্নাত দিয়ে দিব। অনেক টাইম পরে হইলেও আপনারা চালাক আছেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইছেন। যেতগুলো মানুষ সুবহানাল্লাহ কইছেন আমি দোয়া করি, বিশেষ করে হাদিস আছে সুবহানাল্লাহ কইলে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে সওয়াব একটা একটা হরফের দেয়, তার সাথে আল্লাহর জান্নাতের দরজা খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান হোসেন, আমি এখন আমার আলোচনার মূল টপিকে যাই। আমি বলছিলাম আয়াতের মধ্যে নবীর মুহাব্বতের কথা, হাদিসটাও তরজমা আমি করব, তাই নবীর ভালোবাসার কথাই আছে। এখন দুইটা টপিকে আমি আলোচনা করব, আমার বন্ধুগণ মনটা আমার দিকে দিবেন। 1 নম্বর টপিক হলো আমার রাসূল আমাদেরকে কত ভালোবেসেছে। 2 নম্বর আলোচনা হলো আমরা নবীর কেমন ভালোবাসা লাগবে। 3 নম্বর কথা হলো এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, আমার নবী বলেছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ করে একটা ইটা দিল, মসজিদ করে যারা নাকি একটা আমার বন্ধুগণ সিমেন্টের কোটা, একটা বিল্ডিং এর কোটা 10-20 বস্তা 50 বস্তা করে আমার বন্ধুগণ সিমেন্ট দিল, রড দিল, আল্লাহর নবী বলেছে আমার আল্লাহ ওই মানুষগুলাকে জান্নাত তো দিবে দিবে, জান্নাতের মধ্যে আলাদা আলিশান একটা মাকান বানায় রেখে দিবে। আরো জোরে বলা যাবে না? হাত তুলে সুবহান।